অবশেষে রাজ্যে নতুন বিজেপি সরকার দ্বারা অন্নপূর্ণা ভাণ্ডার চালু হতে চলেছে। আগে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা পেতেন ১,৫০০ টাকা করে। বিজেপি তাদের সংকল্পপত্রে ঘোষণা করেছিল তারা এলে এই লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তন হয়ে হবে অন্নপূর্ণা ভাণ্ডার এবং মহিলাদের দেওয়া হবে ১,৫০০ নয় ৩,০০০ টাকা করে, অর্থাৎ ডাবল। আর এই ডাবল টাকা কিন্তু মহিলারা পেতে শুরু করবেন আগামী জুন মাস থেকে। হ্যাঁ, মে মাসে সরকার গঠন হয়েছে, জুন মাস থেকে মহিলারা এই টাকা পাবেন। কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না, এক্ষেত্রে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এতদিন ধরে তাদের অ্যাকাউন্টেই কিন্তু ৩,০০০ টাকা করে ঢুকবে। এক্ষেত্রে আর নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। তবে যারা পেতেন না তাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। আর কারা বাদ যাবেন তারাই, যাদের নাম এসআইআরে ভোটার লিস্টে ওঠেনি, যাদের নাম বাদ গিয়েছে। মানে ওই ২৭ লক্ষের মতন নামের মধ্যে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রাপ্ত কোনো মহিলা থাকেন, তার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। সেরকম ঝাড়াই বাছাই করেই দেখবে সরকার, তারপরে তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সে যদি বৈধ নাগরিকও হয় তাহলেও বাদ যাবে। এখানে ধরে নেওয়া হচ্ছে যে ওই মহিলা বৈধ নন, তার নাম বাদ গিয়েছে, কমিশন বাদ দিয়েছে বলে তিনি আবার যদি কখনো বৈধতা পান তাহলে তিনি হয়তো পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন। বাট যতদিন না তিনি বৈধতা পাচ্ছেন ততদিন কিন্তু বাদ থাকবেন। আগামী জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পেতে থাকবেন মহিলারা, এমনটাই কিন্তু রাজ্যের সরকারের পক্ষ থেকে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী।